ত্যাগ ও আত্মশুদ্ধি ও আল্লাহর মহান সন্তুষ্টির বার্তা নিয়ে আজ শুরু হয়েছে পবিত্র ঈদ উল আজহা। এই ঈদ উল আজহা উপলক্ষে সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদ উল আজহা আজকে উদযাপিত হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন ঈদগাহগুলোতে ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহণ করেছেন। আমরা যদি দেখাতে চাই যে আমার পাশে অনেক মুসলিমরা তারা কিন্তু আসলে একে অপরের কুশল বিনিময় করছেন এবং তারা যে আসলে যে নারীর টানে যে নির্বিঘ্নে ঘরমুখী মানুষ তারা কিন্তু আজকে এই ঈদুল আজহা উদযাপন করার লোকে তারা আজকে এখানে ঈদগাহে সমবেত হয়েছেন। আমি একটু কথা বলতে চাই এখানকার যারা মুসল্লি রয়েছেন, বিশেষ করে যারা এখানে মুসল্লি রয়েছেন, যে তারা এখানে এই আজকে এখানে এসে তারা আসলে অনেকটাই আহ, যে বৈরী হাওয়া কয়েকদিন যাবত যে বৈরী হাওয়া ছিল এই বৈরী হাওয়া উপেক্ষা করে আজকে যে সুন্দর যে দিনটি এই দিনটি তারা আসলে উদযাপন করেছেন। তো আমি একটু মুসল্লিকে জানতে চাই যে আজকে আপনাদের ঈদুল আজহাটা কেমন পালন করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আসলে আম, যেই বৈরী আবহাওয়া ছিল, এই বৈরী আবহাওয়া কাটিয়ে আমরা যে এখানে নামাজ পড়তে পারবো এটা আশা করিনি। তবে আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা দোয়াটি এবং পালাখাল ঈদগাহের সকল মুসল্লি এখানে নামাজ পড়তে পেরেছি। সেজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমি সর্বোপরি দেশ ও প্রবাসী যারা আমাকে দেখছেন, আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের যে পালাখাল দোয়াটি ঈদগাহের যে উন্নয়নের যে ধারা অব্যাহত আছে, সেই ধারাটাকে অব্যাহত রাখার জন্য আপনারা সকলে সহযোগিতা করবেন। এবং যুবক ভাইদেরকে আমি আহ্বান করছি, আপনারা সবাই এগিয়ে আসবেন। এগিয়ে আসলে এই দেশ ও জাতির উন্নয়ন হবে, এই প্রত্যাশা রেখে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। শুনছিলেন যে একজন মুসলিম বলছিলেন যে আজকে যে দিনটি ছিল খুবই একটা সুন্দর দিন, অর্থাৎ সকল পরিবার পরিজন নিয়ে তারা আজকে এই ঈদুল আজহা উদযাপন করেছেন। তো আমি আরেকজন মুসলিমকে জানতে চাই যে আজকে আপনারা এখানে যে ঈদুল আজহা উদযাপন করলেন কেমন হয়েছে এবং ভবিষ্যতে কি পরিকল্পনা আছে ঈদগাহ সম্পর্কে এবং আজকে আপনাদের মানে কেমন অনুভূতি লাগছে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসীম রহমত। আমরা আজকে খুব সুন্দর পরিবেশে, সূর্য আছে এবং রৌদ্র করজ্জ্বল সকালে আমরা সবাই মিলে একসাথে নামাজ পড়তে পেরেছি। এটা গতকালকে আবহাওয়া খারাপ ছিল, বাট আজকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশে সবাইকে নিয়ে আমরা নামাজ পড়তে পেরেছি। ঈদুল আজহা বছরের একটা বিশেষ দিন। এদিন আমরা পরিবার পরিজন নিয়ে সবাই ঈদ করতে আসি, দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে সবাই একত্রিত হই। এবং এই যে সকালবেলা আমরা সবাই নামাজ পড়লাম, কোলাকুলি করছি, এটা হচ্ছে ঈদের সবচেয়ে বড় আনন্দ। তো আজকে ইনশাল্লাহ সবাই পরিবারের প্রতি সবার ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা সবার প্রতি রইল। ঈদগাহর অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা এখানে নামাজ পড়তে পেরেছি। সবাই কোরবানি করুক, সবার কোরবানি সফল হোক সেটা দোয়া করি। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদগাহের কিছু উন্নয়নের কাজ চলমান আছে। আমরা এলাকার সর্বস্তরের সবাই সহযোগিতার মাধ্যমে এই কাজ উন্নয়নের কাজে আমরা হাত দিয়েছি এবং অচিরে আমরা এইটা ফ্লোর পাকা করে ফেলবো, গেট করব, মেম্বার করা হবে, আরো যে সমস্ত উন্নয়ন কাজ করা সম্ভব হবে সেগুলো আমরা ইনশাল্লাহ এই বছরের মধ্যে শেষ করবো বলে আশা রাখতেছি। আমরা সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। শুনছিলেন যে একজন মুসলিম বলছিলেন যে সবাইকে নিয়ে আজকে ঈদুল যে আজহা এই আজহা উদযাপন করা হচ্ছে, অর্থাৎ ওই দিনটি ছিল বছরে যে মুসলমানদের যে ধর্মীয় উৎসব এ ভাব গাম্ভীর্য পালন করা হয়, এই উৎসবের মধ্যে আজকে কিন্তু এই ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সব মিলে বলে রাখি এই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আজকে যে বার্তা, এই বার্তা আসলে কোরবানির যে ঈদ, এই ঈদকে পালন করার জন্য ধর্মপ্রাণ মুসলিম তারা একে অপরের প্রতি যে সৌহার্দ্যপূর্ণ এবং কোলাকুলি করছেন, আসলে কুশল বিনিময় করছেন, এতে বোঝা যায় ধর্মীয় যে মুসলিমরা রয়েছেন তারা একে অপরের প্রতি যে আন্তরিক। এবং সব মিলে বলে রাখি এই কোরবানি ঈদকে সামনে রেখে যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসলে আজকে এই ঈদগাহে সমবেত হন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন ঈদগাহ কমিটি। আমি একটু কথা বলতে চাই যিনি ঈদগাহে আজকে নামাজ পড়িয়েছিলেন এবং ইমাম, আসলে আজকে এই দিনটি কেমন ছিল এবং আপনার অনুভূতিটা কি? জি, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই ঐতিহ্যবাহী পালাখাল এবং দোয়াটির দুই গ্রামের সমন্বয়ে আজকের এই ঐতিহ্যবাহী ঈদগাহে আমরা অত্যন্ত আনন্দের সাথে আমরা নামাজ আদায় করেছি এবং অত্যন্ত ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে আমাদের এই ঈদুল আজহার বিশাল জামাত সম্পন্ন হয়েছে। আমাদের দুই গ্রামের মানুষের মাঝে যে সৌহার্দ্য, আমাদের যে সম্পর্ক, ভালোবাসা, আলহামদুলিল্লাহ এটা বজায় আছে। ইনশাআল্লাহ আগামী দিনেও থাকবে, যেটা আজকেও আমরা ঈদগাহে নামাজের মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি এবং ভবিষ্যতেও থাকবে, আমরা আশাবাদী। আমরা আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট, মুসলিমেরা সন্তুষ্ট হয়ে আমরা আজকে নামাজ সম্পন্ন করতে পেরেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। শুনছিলেন যিনি মসজিদের ইমাম তিনি বলছিলেন যে আজকে যে ঈদুল আজহা, এই ঈদুল আজহাকে ঘিরে সকল মুসলিম উম্মাহ, সকল দেশ ও জাতির কল্যাণে তিনি দোয়া করেছেন এবং
এই পবিত্র দিনটি আসলে সকলে উদযাপন করেছেন। তো সব মিলে বলা কি এই ঈদুল আজহা আসলে প্রতি বছরে একবারই আসে। আজকে যারা এখানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা আসলে কোরবানি দিচ্ছেন এবং এই কোরবানি যেন সফল এবং সুন্দর করার জন্য ধর্মীয় যে রীতিনীতি রয়েছে এই রীতিনীতি পালন করার জন্য আহ্বান জানিয়েছেন ঈদগাহ কমিটি এবং মুসলিরা সব মিলে বলা কি অর্থাৎ এই ধর্মীয় যেই আজকে ঈদুল আজহা এই ঈদুল আজহাকে ঘিরে সারা দেশে যে মুসলিম উম্মাহর যে ভাবগাম্ভীর্য যে আন্তরিক এবং সকল ধর্মপ্রাণ মুসলিরা তারা কিন্তু একত্র হয়ে আজকে এই ঈদগাহে নামাজ পড়েছেন। তো আমি একজন আমার পাশে একজন মুসল্লি রয়েছেন, যা আমরা জানতে চাই আসলে আজকে যে আপনি সকাল থেকে এখানে আসছেন কেমন আবহাওয়া দেখছেন এবং কেমন অনুভূতি লাগছে আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা যে ঈদুল আজহার নামাজ সবাই সম্মতিক্রমে সকল মুসলিম উম্মাহ আমরা যে আনন্দের সহিত পালন করেছি। আবহাওয়া আল্লাহ সুন্দর রেখেছেন, আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কারণ সকাল পর্যন্ত ভাবতাম না যে একসাথে নামাজ পড়তে পারবো, নামাজ আদায় করতে পারবো। আল্লাহ সেই সুযোগ দেওয়াতে আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করছি। সবার জন্য সবাই আমরা দোয়া করছি, আমরা আবারও সবার জন্য দোয়া করতেছি, দোয়া করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সব মিলিয়ে একটা কথা বলতে চাই যে প্রতি বছরে দুটি ঈদ আসে, অর্থাৎ ধর্মীয় মুসলমানদের একটা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর এবং পবিত্র ঈদুল আজহা। আজকে যেই দিনটি উদযাপন করা হয়েছে বিশেষ করে ঈদুল আজহা, এই ঈদুল আজহাকে ঘিরে সকল মুসলমান তারা আসলে একে অপরের যে সমবেত হয়েছেন আজকে ঈদগাহ মাঠে, এতে বলে দেয় যে ধর্মপ্রাণ মুসলিম যে উম্মাহ এই উম্মাহের মাধ্যমে একে অপরের যে সৌহার্দ্য এবং ভালোবাসা পরিপূর্ণ। এবং সব মিলে বলে রাখি এই ঈদুল আজহাকে ঘিরে সকল মুসলিম এবং জাতির জন্য আজকে দোয়া এবং করা হয়েছে যেমন দেশ শান্তি থাকে এবং দেশের কল্যাণে আসলে যেমন মানুষ সবসময় নিয়মিতভাবে কাজ করে, এই প্রত্যাশা ছিল আজকে এই ঈদগাহ মাঠ থেকে। তো আমার কাছ থেকে এই ছিল সর্বশেষ খবর।